প্রশাসন দর্শকের ভূমিকা পালন করছে। 36 ঘন্টায় নতুন স্বৈরাচার করা ধান্দা ধরে করছ। আল্লাহু আকবার ধরে নিয়ে মুজাহিদরা যদি আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ে 36 ঘন্টায় এই নতুন ফ্যাসিস্ট পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এত দেশের প্রতি ভালোবাসা, ফাঁসি হোক আর যাই হোক, দেশে থাকলে তো বুঝতাম যে হ্যাঁ দেশের প্রতি ভালোবাসা। কিন্তু আমাদের নেতৃবৃন্দরা পালাই নয়, যাদেরকে তোমরা রাজাকার উপাধি দাও, পাকিস্তানি বলে অপবাদ দাও, আমাদের কোন নেতা পাকিস্তানের বাড়ি করে নয়, পালিয়ে যায় নয়, তারা বাংলাদেশের কাছেই বাচ্চা মাথা ঝোলা দিয়েছে, জালিমের কাছে মাথা নত করে নয়। আমাদেরকে দেশপ্রেম শিখাতে আসো না, অথচ যারা বড় বড় দেশপ্রেম দাবি করে তারা এখনো পর্যন্ত বাইরে পালিয়েছে। দেশের নাগরিক করতে এখনো তাদের হই নাই। এখন হুজুরা জামাত ইসলামের টিকিট বিধা 100% আমরা টিকিট দিচ্ছি, 100% আমরা জান্নাতের টিকিট দেবো। কারণ জান্নাতের টিকিট পাঠাইছেন কে? এটা তো সত্য কথা, আপনারা বুঝাতে পারেন না তাই আপনারা হেরে যাচ্ছে। 100% আল্লাহ বলতেছেন মুবাশশিরিন ওয়া মুনজিরিন, হে রাসূল আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দেন আর তাদেরকে সতর্ক করুন। তাহলে কোরআনে আছে জান্নাত সে সুসংবাদ দেওয়া, তাহলে আল্লাহ রাসূল দিলে দোষ হয় নাই, আমরা দিলে দোষ হবে কেন? তার মানে আসল উদ্দেশ্য হচ্ছে এটা না, ওরা জানে কোরআনে সব কথা আছে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভুল ভাল বুঝাইয়া ইসলাম থেকে দূরে রাখা। এ দেশের জনগণ আর পাগল নেই, এ দেশের জনগণ এখন অনেক সচেতন আছেন। একজন নেতার চাইতে একজন রিকশাওয়ালা এখন অনেক দেশের ভালো খবর রাখে। সুতরাং উল্টা পাল্টা ফতোয়া দিয়ে এদেশের 97% মুসলমানদের কলিজা থেকে আর রাজাকার ট্যাবলেট খোয়া, আর জঙ্গিবাদ ট্যাবলেট খোয়া, মৌলবাদ ট্যাবলেট খোয়া, এদেশের সাধারণ মানুষের কলিজা থেকে আল্লাহর কোরআনকে মুছে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলেছেন নবীজি, চলছেন আধারাতে, মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলেছেন নবীজি, চলছেন আধারাতে, গৃহেতে রাখিয়া গেলেন, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কাফেরের অত্যাচারে নবীজি আশ্রয় নিলেন গুহাতে, মা কোষা বাঁধিল বাসা, মা কোষা বাঁধিল বাসা, গুহার মুখে তেরে আমার, ওই মদিনার পথে, ওই
মদিন মদিনাবাসী পাইল মানিক মদিনাবাসী পাইল মানিক নীল খুশি মনে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে আমরা পাপী গরিব দুঃখী আসি বাংলাদেশে চিল্লাই বলে ঠিক না আমরা পাপী গরিব দুঃখী আসি সাবধানপুরে নবীজির রওজায় পাঠাই সালাম নবীজির রওজায় পাঠাই সালাম মুসলমান সকলের আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে সেটা কণ্ঠ টেনে নিচ্ছে সাবদাইপুর পশ্চিম পাড়া বাগে জান্নাত নুরানি হাফেজিয়া মাদ্রাসার ও এতিমখানা উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব। মাহফিল আলোচনা করেছেন হযরত মাওলানা জুবাইর হোসেন উজ্জ্বল ভাই। আলোচনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন আমার বন্ধুবর হাফেজ বন্ধুবর মাওলানা হাফিজুর রহমান জিহাদি সাহেব। মাহফিল পরিচালনার দায়িত্বে আছে জুবাইর ভাই সহ মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম। শ্বাসটা বন্ধ করতে হবে, যে মুখ সাউন্ড দিতে হবে না। মঞ্চে আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসে আমাদের পশ্চাৎপুর সাবদাপুর এলাকার সম্মানিত ইসলাম প্রিয় নবী প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতা, আমার পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী আমার হৃদয় স্পন্দন আমার যুবক ভাইয়েরা, পদরান্তরে অবস্থানরত আছেন মায়ের জাতি সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আরেকবার আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার বরকতপূর্ণ একটি সময় কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই কোরআনের ময়দানে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। কত মানুষ বাজার ঘাটে ঘোরাফেরা করছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে দয়া করে সরাসরি কোরআনের ময়দানে যিনি বসিয়েছেন সে মহান মনিবের দরবারে তার দেওয়া জবান দিয়ে জোরে সোরে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন, সময় কম, আমি সরাসরি কোরআনের আলোচনায় যেতে চাই। আমি আপনাদের সম্মুখে সূরা আন-নিসার 142 থেকে 146 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। আল্লাহ যদি চাহে আয়াতের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আন-নিসা পবিত্র কোরআনের ৪র্থ নাম্বার সূরা। খুব খেয়াল করে শুনবেন। আমরা কোরআনের কথা বললে অনেকে আবার বলে হুজুরা জান্নাতের টিকিট দিতেছে। এরকম কিছু ভাই আমাদের সমাজে এখন মিডিয়ায় বক্তৃতা দিচ্ছে, কথা বলেন ঠিক না? অথচ 15.5 বছর একসাথে ছিলাম, কোনোদিন এই সমস্ত বাজে কথা বলিনি। তখন আর আমাদের বলতো হুজুর চালিয়ে যান, আসি আমার আপনাদের সাথে। কথা বলেন না, সবাই বলেন ঠিক কিনা? তখন দোষ হলো না, এখন দোষ হয়ে যাচ্ছে কেন? না, এগুলো ঠিক না। সাথে থাকলে জঙ্গি, সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি, এগুলো ঠিক না। সবসময় ভালোবাসা একরকমই থাকা উচিত, এটা ভালো মানুষের পরিচয়। আশা করি আপনারা এখানে আসছেন কিছু নিয়ে যান, রাত জেগে আসছেন কষ্ট করে,
হাজার হাজার টাকা খরচ করা হয়েছে, এখান থেকে যদি কিছু আমল না নিয়ে যেতে পারেন তাহলে আমাদেরও ওই খেয়ে দিয়ে পকেট থেকে টাকা নিয়ে চলে গেলাম, আপনারা আসলেন রাত জায়গায় শেষ, কোনো লাভ হবে না। কথা বলে ঠিক না? মন দিয়ে দিল দিয়ে কোরআন শোনেন, হেদায়েতের নিয়তে শোনেন, সংশোধনের নিয়তে শোনেন, কর্মপদ্ধতি কর্মনীতিকে পরিবর্তন করার নিয়তে শোনেন, অন্ধ বিরোধিতা করেন না। আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ গবেষণা করার চিন্তা ভাবনা শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। আন্দাজে বিরোধিতা করে নেতাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য জাহান্নামকে পোড়াই করে নিয়েন না। আল্লাহকে ভয় করুন, আল্লাহ রাসূলের আদর্শ মানুন, আল্লাহর কোরআনকে মানুন, নিজেকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করুন। এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে এটা, এখানে আসবেন, সংশোধন হবেন, খারাপ কাজ ছেড়ে দিবেন, অসৎ কাজ ছেড়ে দিবেন, সৎ কাজ করবেন, কোরআনের পক্ষে থাকবেন, মুসলিম হিসেবে আল্লাহর পক্ষে আপনাকে অবস্থান নিতেই হবে। এর বাইরে মুসলমানদের চলার কোনো সুযোগ নেই। সূরা আন-নিসা পবিত্র কোরআনের 1 থেকে সিরিয়াল অনুযায়ী 4 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? এর 176 খানা আয়াত আছে। কতগুলো আয়াত আছে? 176 খানা আয়াত আছে। তার ভিতরে মাত্র 142, 43, 44, 45, 46 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে 2টা পাঠে আলোচনা করা হয়েছে। একটা পাঠ হচ্ছে সংশোধন করার জন্য, আর একটা পাঠ হচ্ছে মুনাফিকদের চরিত্র আল্লাহ এখানে প্রকাশ করে দিয়েছেন। বর্তমান সময়ে আমরা কিছু মুনাফিকদেরকে দেখতে পাচ্ছি মঞ্চে, কথা বলেন ঠিক কিনা? যেন মুনাফিকি না করেন, সংশোধন করার জন্য আজকের আমার আলোচনা। কারণ কোরআন হাদিসের ভিতরে আমরা যতটুকু গবেষণা করেছি, সবচাইতে নিকৃষ্ট হচ্ছে মুনাফিকরা আল্লাহ রাসূলের কাছে। ইসলামের চরম দুশমন হচ্ছে মুনাফিকরা, যাদের মুখে হচ্ছে এক কথা আর অন্তরে হচ্ছে তার ওই কথার উল্টা বিপরীত আমল করে। কথা কোন ঠিক কিনা? মুখে বলে আমরা মদিনার ইসলাম মানি, আর অন্তরে হচ্ছে মানুষের তৈরি করা আইন জাতীয়তাবাদের বিশ্বাসী। কথা বলেন। আমার কথা যদি ভুল হয় আপনাকে কোরআন হাদিস দ্বারা ধরে দিত। আন্দাজে বিরোধিতা করবেন না। আমি সাবধান করার জন্য এখানে এসেছি। যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আম্বিয়া সাল্লামদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য। আপনাকে সংশোধনের কথা বলে আপনি রাগ করবেন কেন? এই পৃথিবীতে তো আমরা চিরদিন থাকার জন্য আসিনি। আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার ডাকে সাড়া দিয়ে আমাদের সকলকে আবার তার কাছে ফিরে যেতে হবে। সুতরাং আমল তৈরি করুন, ভালো কাজ করুন, কোরআনের পক্ষে আসুন। আল্লাহ 2টা রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, ভালো আর মন্দ 2টা রাস্তা নবীদের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন। যারা আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, তারা ভালো পথে চলবে। আর সেই ভালো পথ হচ্ছে আল্লাহর পথ, কোরআনের পথ, রাসূলের পথ। একমাত্র আল্লাহ রাসূলের দেখানো সন্তুষ্টি পথ হচ্ছে আল্লাহর পথ। যদি আপনি সত্যি মদিনার ইসলাম মানেন, তাহলে আপনাকে অবশ্যই মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালানোর ইস্তিহার এবং সে আন্দোলন আপনাকে করতেই হবে। তা না হলে আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। আসুন আল্লাহ কি বলছেন, মুনাফিকদের চরিত্র দেখি আল্লাহ কিভাবে ফাঁস করে দিয়েছেন। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুনাফিকিনা يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا
542 নম্বর আয়াত এই মুহূর্তে তেলাওয়াত হলো। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। নাউযুবিল্লাহ। কাকে ধোঁকা দেয়? কে আয়াত আছে কি কোরআনে? আমি কোড নম্বর দিয়ে যাচ্ছি, দলিল নম্বর দিয়ে যাচ্ছি, বাড়িতে মিলাই নেবেন। বুঝু বুঝু তোমার সাবধান করে চলবে, কবরে চলবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার 2 নম্বরই বাংলাদেশে চলবে, কিয়ামতের ময়দানে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি ছেড়ে দিতে হবে, 2 নম্বরই ছেড়ে দিতে হবে, চকল করে ছেড়ে দিতে হবে। জীবন দিয়েছেন যিনি, জীবন তিনিই নিবেন। যিনি আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি আপনাকে চলার শক্তি দিয়েছেন, যিনি আপনাকে হিউম্যান বডি সুন্দর করে তৈরি করেছেন, একমাত্র তার জন্যই সমস্ত কর্মপদ্ধতি হবে। আপনার অর্থনীতি, আপনার মিটিং মিছিল, আপনার রাজনীতি, আপনার বিচার নীতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যই হতে হবে। এর বাইরে হওয়ার সুযোগ নেই। এর বাইরে যদি চলেন সেটা হচ্ছে শয়তানের রাস্তা। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিকৃষ্ট কথা বললেন। নিশ্চয় মুনাফিকরা ধোঁকা দেয় আল্লাহকে। আপনারা বলেন আল্লাহকে কি কখনো ধোঁকা দেওয়া যায় নাকি? কিন্তু ধোঁকা দেয় কারা? মুনাফিকরা। কারা? মুনাফিকরা। খুব খেয়াল করে শোনো মুসলমানেরা, সংশোধন হতে হবে। বিএনপি আমাদের শত্রু নয়, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, আমরা কাউকে শত্রু ভাবি না, কোন দলকে আমরা শত্রু ভাবি না। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআনের সত্য মেসেজটা তাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। প্রিয় কুটসাদপুরবাসী, খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত শুরু করার আগে আল্লাহ ইন্না শব্দ দিয়েছেন, তার মানে নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মুনাফিকরা ধোঁকাবাজি করছে আল্লাহর সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়া তো কখনো সম্ভব হয় না। কিন্তু মুনাফিকরা ধোঁকা দেয়। কেমনে ধোঁকা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন ওরা নামাজে দাঁড়ায়, যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায় অত্যন্ত শৈথিল্যতার সাথে দাঁড়ায়। এতে কারিমার ভিতর মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কয়টা বৈশিষ্ট্য আলোচনা করেছেন? 1 নম্বরে মুনাফিকরা নামাজে আসে খুবই অলসতার সাথে আসে, নামাজের ভিতরে কোনো খেয়াল মুনাফিকদের থাকে না। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 16 সাদ্দালপুরবাসী কান লাগাও, মসজিদ আল্লাহর সিজদা দিবার জন্য মসজিদ থেকে বেরিয়ে সে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য আন্দোলন করা লাগবে। তাহলে আপনার নামাজের কথার সাথে বাইরের কথার মিল থাকবে। আর নামাজের ভিতরে যা বলছেন যদি মিল না থাকে তাহলে আপনি সরাসরি ধোঁকাবাজি করছেন তার সাথে। জোরে বলুন। আল্লাহর সাথে যারা ধোঁকাবাজি করে এরা সাধারণ মানুষ না, এরা এই আসমানের নিচে জমিনে পড়ে সব চাইতে নিকৃষ্ট মানুষ, এরা জঘন্যতম মানুষ। এরা নামাজে দাঁড়ায় শৈথিল্যতার সাথে, অলসতার সাথে, অমনোযোগীর সাথে এরা নামাজে দাঁড়ায়। নামাজে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে না? বলে। এই সূরা ছাড়া কি নামাজ হয়? বিএনপি ভাইরা নামাজ ওদের সূরা মনে হয় আলাদা নাকি? আওয়ামী লীগদের, জামাত ইসলামদের? খেয়াল করে শোনেন, আপনাদের বোঝানোর মতন যোগ্যতা আমার নাই। যতটুকুন পারি চেষ্টা করব, সংশোধনের নিয়তে ফিরে আসতে হবে, মুনাফিকি ছেড়ে দিতে হবে। যেহেতু আমরা আল্লাহর গোলাম, এ জীবন তিনি আমাদেরকে দিয়েছেন, পরীক্ষার ময়দানে ছেড়ে দিয়েছেন। তার জন্য আমাদের শ্রম, আমাদের সময় হতে হবে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর জন্য। চিল্লায় বলুন ঠিক না?
প্রিয় বন্ধুগণ আমার, সম্মানিত মায়েরা বোনেরা, কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুনাফিকরা ধোঁকা দেয় নামাজের মাধ্যমে। আল্লাহকে ধোঁকা দেওয়ার একমাত্র উপায় হচ্ছে নামাজ। মুনাফিকরা এই পন্থাটাই অবলম্বন করে। ওরা নামাজে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালাও। বলে কি বলে না? তাহলে আওয়ামী লীগরাও বলে আমাদেরকে সোজা রাস্তা চালাও। তাহলে মসজিদ থেকে বেরিয়ে বেকা রাস্তায় কেন? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। এরা নিকৃষ্ট, এরা আমি আল্লাহকে ধোঁকা দেয়। কারণ নামাজে যখন দাঁড়ান তখন কথা হয় কার সাথে? একটু জোরে বলা যায় না? আল্লাহর বান্দারা মনে কষ্ট নিও না, এখনো সময় আছে, ফিরে আসো। আমি জামাতের পক্ষে কথা বলছিলাম, আমি কোন দলের পক্ষে কথা বলছি না, আমি কথা বলবো কোরআন থেকে। জামাত যদি কোরআনের পক্ষে থাকে আমার কথা জামাত ইসলামের পক্ষে যাবে। বিএনপির ভাইরা যদি কোরআনের পক্ষে থাকে আমার কথা তাদের পক্ষে যাবেন। আর যারা দল মেলছে ওদের কথা বাদে দিলাম, এখন ওদের কথার বলার প্রয়োজন নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা আমি আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দেওয়ার একমাত্র রাস্তা হচ্ছে নামাজ। ওরা নামাজের ভিতরে বলে আল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমাদেরকে সেই পথে চালাও যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। নিয়ামত প্রাপ্তকারী কারা? এক নম্বর হচ্ছে নবীরা, দুই নম্বর হচ্ছে সিদ্দিকরা সত্যবাদীরা, তিন নম্বর হচ্ছে সলিহিন নেককার বান্দারা, চার নম্বর হচ্ছে শুহাদা ই শহীদেরা। এই চার শ্রেণীরাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত নিয়ামত প্রাপ্ত। আজকে আপনার সম্পর্ক যদি এই চার শ্রেণীর মানুষের ভিতরে না পড়ে আপনি মুনাফিক হয়ে মারা যাবে। আমি সংশোধন নিয়ে তো বলছি, ফিরে আসেন। সূরা নিসার 142 থেকে আলোচনা শুরু হলো। এরপরে বিভিন্ন আয়াত দিয়ে আমি আপনাদেরকে সমর্থনে বোঝাবার চেষ্টা করবো মুসলমানেরা। কারণ তাফসীর মাহফিল হাজার হাজার টাকা খরচ করা হয়েছে। আল্লাহর কোরআন যে কথা হবে, এই কোরআনের বিপক্ষে তারা চলবে। আমরা মুসলমানেরা তাদের পক্ষে থাকতে রাজি না। জীবন যদি চলে যায় আমরা জীবন দিতে রাজি আছি, কোন মুনাফিকদের সাথে আমরা থাকবো না। সে আলোচনা পরবর্তী আয়াতে আছে, আমরা সেদিকে যাব। তাহলে আল্লাহ তাআলা বললেন মুনাফিকরা ধোঁকাবাজি করে আল্লাহর সাথে। আর আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর সাথে যারা ধোঁকাবাজি করে এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এবার আপনারা বলেন, আপনারা কি আল্লাহর কাছে নিকৃষ্ট হতে চান না সম্মানিত হতে চান? সম্মানিত করে আল্লাহ তাআলা বলেন যাদের কলিজা আল্লাহর ভয় আছে, ইন্নামা আতরাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ ধরে বলেন, যাদের কলিজায় সবসময় আল্লাহর ভয় থাকে আল্লাহর কাছে এরাই হচ্ছে সবচাইতে সম্মানিত। যেরকম সুবহানাল্লাহ। এই কলিজায় ভয় থাকবে কার? ফজর আযান যখন হবে আর কোন মুসলমান ঘুমাতে পারবে না, আল্লাহর ভয়তে সিজদা দেওয়ার জন্য মসজিদে ছুটে আসবে। সুদের টাকা ধরতে পারবে না, ঘুষের টাকা ধরতে পারবে না, কোরআনের বিরুদ্ধে দল করতে পারবে, কোরআনের বিরুদ্ধে রাজনীতি করতে পারবে। অনেকে বলে ধর্ম আর রাজনীতি আলাদা, তুই তো বেটা কাফের হয়ে গেছিস, তোর জন্মই তো হয়েছে রাজনীতি দিয়ে। কারণ তোর মা তোর বাপকে যখন বিয়ে হয়েছিল কোন আয়াত দিয়ে বিয়ে পড়াইছিল তুই কি জানিস নাকি? বুঝেন না? ঠিক আছে, শুনে যান। ধোঁকাবাজি করার জায়গা পাবো না। সামান্য 5 বছরের ক্ষমতা তুমি ইসলামের সাথে গাদ্দারি করছো, আলেমদের সাথে গাদ্দারি করছো। অত তুমি বলো রাজনীতি কোরআনে নাই, শরীয়ত আইন আমরা বলি না। তোমার তো জন্মই হয়েছে শরীয়ত আইন দিয়ে কথা বলে, ঠিক না? ধান্দাবাজি করার জায়গা পাবো না। তোমার ধান্দাবাজি বাংলাদেশে চলবে, কিয়ামতের ময়দানে চলবে না।
সেখানে বাঁচার জন্যই আজকে সাজানো গোছানো আলোচনা। ধান্দাবাজি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর কাছে মাথা নত করো। মরতেই যখন হবে আল্লাহর জন্য মরতে চাই, মরতেই যখন হবে কোরআনের জন্য মরতে চাই, মরতেই যখন হবে ইসলামের জন্য মরতে চাই। তাগুতের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে মরতে চাই না। কোরআনের আলম সংসদে চালম বিপ্লব তাহলে মুনাফিকরা ধোঁকা দেয় কারে? আল্লাহরে যারা ধোঁকা দেয় এরা সব চাইতে নিকৃষ্ট মানুষ। আমরা নিকৃষ্ট মানুষে মরতে চাই না, আমরা সম্মানিত হয়ে মরতে চাই। আর সম্মানিত হতে হলে পরিচয় ভয় থাকতে হবে আল্লাহর। সব জায়গায় ভালো ভালো কাজ করা লাগবে। আল্লাহ কোরআনে বললেন আমিনুস সলিহাত, সৎ কাজ করো। একজন ভালো নেতা নির্বাচন করো, এটা আমলে চলে। সৎ নেতা, আল্লাহ বলছে সৎ কাজ করো। সৎ নেতা আর অসৎ নেতা, নেতা কয় প্রকার? কয় ধরনের নেতা? দুই ধরনের। একটা হচ্ছে সৎ নেতা আর একটা হচ্ছে অসৎ নেতা। আল্লাহ বলছে এবার আনো আমলে চলে করো। উলাইকা সাহাবুল জান্নাহ, তোমরাই হবে জান্নাতের অধিবাসী, তোমরাই হবে জান্নাতের সাথী। তাহলে নেতা নির্বাচনের ক্ষেত্রেও সৎ আমল করা লাগবে। না এটা বলা যাবে না, ওটা আপনাদের ব্যাপার। এখানে বসাইছেন, আমাকে কোরআনের কথা বলতেই হবে। আমি বলিনি হুজুর আমার খাবার দেন, আমাদের নেওয়ার জন্য তেলাই মানুষ। প্রিয় বন্ধুরা আমার, রাগ করেন না, মনটাকে পরিষ্কার করেন, ঈমানকে পরিশুদ্ধ করেন, আমল সুন্দর করেন। যতই খুজুমুজু করেন তোমার 13 চুল বুদ্ধি 3.5 হাত মাটি এক চুলে চলে যাবে। তোমার হুঁশ নাই, তুমি কিসের দাপট দেখাও? তোমার চোখের সামনে এত বড় স্বৈরাচার পালাইলো, আর তুমি এখন স্বৈরাচার হওয়ার জন্য তুমি নিয়ত করতেছ 36 দিন লাগবে না, 36 ঘন্টায় আমরা তাবড়ানোর ক্ষমতা এখন আমাদের আছে। 36 দিন লাগবে না। এখন তো প্রশাসন দর্শকের ভূমিকা পালন করছে। 36 ঘন্টায় নতুন স্বৈরাচার করা ধান্দা যারা করছে, আল্লাহু আকবার ধরে দিয়ে মুজাহিদরা যদি আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ে 36 ঘন্টায় এই নতুন ফ্যাসিস্ট পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এখানে ফিরে আসুন, সংশোধন হন, আল্লাহকে ভয় করুন, সম্মানিত মানুষ হন, যেন মরার পর মানুষ আমাদের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ লোকটা ভালো ছিল, সৎ নেতা ছিল, সৎ মানুষ ছিল, নামাজি নেতা ছিল, মানুষকে উপকার করতো, গালিগালাজ করে নাই, ক্ষমতা পেয়ে মানুষকে উপকার করেছে, ক্ষতি করে নাই, উপকার করতে না পারলেও মানুষকে বেকায়দায় ফেলে নাই। আল্লাহ নেতা খুব ভালো ছিল, লোকটাকে মাফ করে দাও। আল্লাহ রসুল বলছে এরকম ভালো মানুষ যদি তোমাদের পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ রসুল বলছে ওই লোকটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে না তাদের জন্য। আমরা সংশোধনের জন্য বলি, আর উল্টা ওরা ভুয়া বলতেছে এখন হুজুরা জামাত ইসলামের টিকিট বেঁধে 100% আমরা টিকিট দিচ্ছি, 100% আমরা জান্নাতের টিকিট দেবো। কেন জান্নাতের টিকিট পাঠাইছেন কে? এটা তো সত্যটা আপনারা বুঝাতে পারেন না, তাই আপনারা হেরে যাচ্ছে। 100% আল্লাহ বলতেছেন মুবাশশিরিন ওয়া মুনজিরিন, হে রাসূল আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দেন আর তাদেরকে সতর্ক করুন। তার কোরআনে আছে জান্নাত সে সুসংবাদ দেওয়া, তার আল্লাহ রাসূল দিলে দোষ হয় নাই, আমরা দিলে দোষ হবে কেন? তার মানে আসল উদ্দেশ্য হচ্ছে এটা না, ওরা জানে কোরআনে সব কথা আছে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভুল ভাল বুঝাইয়া ইসলাম থেকে দূরে রাখা। এ দেশের জনগণ আর পাগল নেই, এই দেশের জনগণ এখন অনেক সচেতন আছেন। একজন নেতার চাইতে একজন রিকশাওয়ালা এখন অনেক দেশের ভালো খবর রাখে।
সুতরাং উল্টা পাল্টা ফতোয়া দিয়ে এদেশের 97% মুসলমানদের কলিজা থেকে আর রাজাকার ট্যাবলেট খোয়া, আর জঙ্গিবাদ ট্যাবলেট খোয়া, মৌলবাদ ট্যাবলেট খোয়া এদেশের সাধারণ মানুষের কলিজা থেকে আল্লাহর কোরআনকে মুছে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার কথাই কথা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্রগুলো প্রকাশ করে দিলেন। ওরা আসলে নামাজে দাঁড়ায় আমার জন্য দাঁড়ায় না, ওরা আমার খুশির জন্য নামাজে আসে না, ওরা আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না। তাই যদি হতো নামাজে বলে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, তাহলে নামাজ থেকে বেরিয়ে আমার কথা দ্বারা বলে আল্লাহু আকবার ধরি দেয় কেন? তাদেরকে মারার হুমকি দেয়। অথচ প্রত্যেক রাকাতে আল্লাহু আকবার আছে না নাই? জানাজায় আল্লাহু আকবার আছে না নাই? নামাজে আল্লাহু আকবার আছে না নাই? ইকামতে আল্লাহু আকবার আছে না নাই? বিয়ে পড়ানোর সময় আল্লাহু আকবার আছে না নাই? তাহলে সব জায়গায় শরীয়ত আইন আছে, কোরআনের কথা আল্লাহু আকবার ধ্বনি আছে। তাহলে ময়দানে দিনে যাদের অসুবিধা হয় বুঝতে হবে এরাই হচ্ছে চারটা মুনাফিক। আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার প্রথম দিকে আলোচনা করা হয়েছে, এখানে উলামা হযরত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে আল্লাহ তাআলা সূরা বাকারা 9 নম্বর থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। এত লম্বা চড়া আলোচনা বলার সময় আমার নাই, আমি সংক্ষিপ্ত কথা বলতে চাই। আমি মূল কথাগুলো আমি আপনাদেরকে সংশোধন নিয়ে বলতে চাই। আমার বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, তাবলীগের ভাইরা, তুসির ভাইরা এতদিন ধরে ফ্যাসিস্টের পক্ষে ছিলেন, ফিরে আসো, সংশোধন হয়ে নাও। কারণ আল্লাহ এই দুনিয়ায় এই পাপ থেকে ফিরে আসার সংশোধন হওয়ার সুযোগ দিয়েছেন। এই সুযোগ যদি গ্রহণ করতে না পারো তাহলে অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখন সময় এসেছে পূর্বের ফ্যাসিস্টদেরকে সংশোধন হয়ে তওবা করে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা। আর জীবনের মতন ফ্যাসিস্টের পরিচয় গ্রহণ করবো না, আর নামাজ ছেড়ে দেবো না, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না, বেপরদাই ভাবে চলবো না। আমার মায়েরা বোনেরা কান লাগাও, বেপরদাই ভাবে চলবো না, নামাজ কাজা করবো না, স্বামীর বিপক্ষে যাবো না, কোরআনের বিপক্ষে যাবো না। এইভাবে সংশোধন করে যদি খালেস নিয়েতে ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, খালেস ভাবে যদি পরিশুদ্ধ হয়ে সংশোধন করে যদি দ্বীনের ভিতরে প্রবেশ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তোমাদের জন্য সব চাইতে বড় প্রতিদান আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। কোনো চিন্তা নাই, সংশোধন অপরাধ করেছো ফিরে আসো, অপরাধ থেকে খারাপ কাজ থেকে ফিরে আসো, আত্মসমালোচনা করে তোমার কর্মপদ্ধতিকে সংশোধন করে নাও। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করে শোনেন, আমি কোরআন থেকে সরাসরি সম্প্রচার করছি। আর এ কোরআন জামাত ইসলামের না, এ কোরআন পাঠিয়েছেন তিনি কে? একে জোরে বলুন। মদিনার ইসলাম যদি মানেন অবশ্যই মদিনার ইসলামের ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এ কথা নয়, অবশ্যই তোমাকে মানতে হবে। এই জন্য আল্লাহ সূরা বাকারায় বললেন ওয়ামিনান নাস, আর নবী মানুষের ভিতরে কিছু মানুষ আছেন মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে। কিন্তু আল্লাহ বলতেছেন নো, বাট ইন ফ্যাক্ট দে আর নট বিলিভার্স ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন না, এরা টাটকা মুনাফিক। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা আমি আল্লাহকে ধোঁকা দেয়, আমার ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আমাদের হাতে যখন মুক্তিযোদ্ধার পতাকা তুলে দিল তখন তো ষোলরাম এরা বলেন ব্যাখ্যা টানতেছি, তাফসীর মানে প্রকাশ করে দেওয়া, তাফসীর মানে ন্যাংটা করে ছাড়া, তাফসীর মানে প্রকাশ করে দেওয়া, স্পষ্ট বলা, তাফসীর মানে গোপন করা নয়, সব খোলা মেলা মানুষের সামনে প্রচার করা, এর নামই হচ্ছে ফাসসির। সুবহানাল্লাহ জোরে বল।
আপনি মাইখার ভাইতে এড়িয়ে চলে যাবেন, আল্লাহ তরমুজ বাহিনী কবরে আল্লাহ সেট করে রাখছে। কথা ঠিক কিনা? কারণ আপনারা যত মারবেন আজকে মারেন, কোনো করতে নেই, কিন্তু আমরা কবরে মার খাইতে রাজি না। চিল্লাই বলুন ঠিক কিনা? আমরা আখিরাতে মার খাইতে রাজি নই। আল্লাহকে বলি, আল্লাহ যত কষ্ট দিবা দুনিয়ায় দাও, যত রিমান্ড দিবা দুনিয়ায় দাও, আখিরাতে কি রিমান্ড দিও না, আখিরাতে আমাদের কষ্ট দিও না। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ায় ফাঁসির মঞ্চে মাথা ঝুলাই দিতে পারি, আমরা বছর জেল থাকতে পারি, কিন্তু আমরা মুনাফিকে করতে রাজি না। প্রিয় ভাইরা আমার, আসেন, ফিরে আসেন না, মুনাফিকি করেন না, 2 নম্বরই করেন না, আল্লাহর সাথে বেঈমানি করেন না। আপনার মুখে থাকবে এক কথা, অন্তর থাকবে আর এর নাম মুনাফিকি, নিফাকি। আর মুনাফিকি যারা করবে তাদের জন্য 7টি জাহান্নামের সব চাইতে নির্দিষ্ট জাহান্নাম আল্লাহ ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আমার বন্ধুগণ, আপনজনেরা, খেয়াল করো আমার যুবক ভাইয়েরা, যাহাতে কালিমা তালাত পড়ছি এর ভিতরে 145 নম্বর আয়াতে রব্বুল আলামিন সেরা প্রকাশ করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকদের জন্য জাহান্নামের আগুনের সবচাইতে নিকৃষ্ট আবাসস্থল থাকবে তাদের জন্য। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। এর কখনোই আপনি মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। কত বড় কঠিন কথা! আপনি কল্পনা করেছেন আপনি কার সাথে নেফাকি করছেন? নামাজে বলছেন কে, আপনি বাইরে করতেছেন নাকি? আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন। আল্লাহরে তো ধোঁকা দেওয়া যায় না, কিন্তু মুনাফিকরা নামাজে দাঁড়িয়ে আল্লাহরে ধোঁকা দেয়। সূরা নিসার 142 নম্বর আয়াতে 2 নম্বর মুনাফিকদের যে চরিত্রটা রব্বুল আলামিন ফাঁস করেছেন, ইরাউনান নাস, মুনাফিকরা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। লোক দেখানো নামাজ। নাম হচ্ছে গোলাম রসুল, নাম হচ্ছে নূর মোহাম্মদ, নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, নাম হচ্ছে রহিমা বেগম খাদিজাতুল কুবরা, কিন্তু জীবনও পর্দা করে না। আছে না নাই? তবে সাবধান করে মা বোনেরা খুব ভালো, এরা সব রাবিয়া বুসরি, এরা পর্দা ছাড়া রাস্তায় নামে না। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, কান লাগান। লোক দেখানো নামাজ পড়ে কোনো লাভ হবে না। শুক্রবার দিন সামনের কাতারে বসবা, কোনো লাভ হবে না। নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলে ঠিক না? নামাজ পড়বেন যার হুকুমে। নামাজের আইন কায়েম করার জন্য আপনাকে আন্দোলন করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। তা না হলে আপনি টাটকা মুনাফিক হয়ে মারা যাবেন। নামাজে যা বলবেন নামাজের বাইরে আপনাকে তাই মানতে হবে। সম্মানিত আপনজনদের আমার, খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভাবে বলছেন, ইরাউনান নাস, মুনাফিকরা হচ্ছে লোক দেখানো নামাজ আদায় করে, মুনাফিকরা হচ্ছে লোক দেখানো সমাজ দেখানো নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আরেকটি 3 নম্বর যে বৈশিষ্ট্য মুনাফিকদের, সেটা হচ্ছে এরা খুবই সামান্য আল্লাহরে ডাকে। তার বাস্তব প্রমাণ যদি আপনারা দিতে চান, জুমার সালাতে যদি ইমাম সাহেব, খতিব সাহেব যদি 1:30টায় নামাজ পড়ানোর কথা যদি 32 বেজে যায়, সাথে সাথে ইমাম রে থামকে দেয়, আপনি কি সাতার ইমাম টাইম হয়ে গেছে দেখেন না? এত কথা বলেন কেন? আছে না নাই? আছে, কোর্স করে নেই।
মুনাফিকি ছেড়ে দেন। আল্লাহ বলেন মুনাফিকদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওরা যখন মসজিদে যায় ওরা খুবই সামান্য আমাকে ডাকে, অল্প ডাকে, ওদের দীর্ঘায়ু ভাবে ওদের মসজিদে ওদের জায়গা হয় না, ওদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। মসজিদে ঢোকা যতটুকু না বেরোতে পারলে ওরা বাসে। এরা কোন নামাজি আমার সমাজে আছে না নাই? এরা হচ্ছে মুনাফিক মার্কা নামাজি। ঘোষণা কর। তাহলে আজকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আমি সংশোধন নিয়ে আলোচনা শেষ করে আসছি, কারণ বর্তমান পরিপ্রেক্ষিতে মুনাফিকে ভরে যাচ্ছে। কথা বলেন। এবার 143 নম্বর আয়াতের ব্যাখ্যা যদি টানি তাহলে তাকে আগামী বছর আর দাওয়াত দেবেন না। এর কঠিন কথা এবার আল্লাহ বলেন যেহেতু সময় কম আমি বেশি ব্যাখ্যায় যেতে পারছি না। এবার 143 নম্বর আয়াতে যা আল্লাহ কি বলেন শোনেন, খেয়াল করেন, খুব খেয়াল করেন। আল্লাহ বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা হচ্ছে আবার তো কলিজা ফেটে যাচ্ছে। সারা রাত করেন না না ভালো লাগছে। গত পরশুদিন রাজশাহী চাপাই থেকে আসছি, গতকাল নড়াইল সদরে, আজকে এখানে। এইভাবে প্রত্যেকটা দিন চলছে। আল্লাহ কোরআন গোয়া কণ্ঠে আর কত গুলোবে বলেন। আমরা তো মানুষ, আপনারা যদি একটু সহযোগিতা করেন, আওয়াজ ধরে দেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। জোরে বলুন নারায়ে তাকবীর। আর পশ্চাতের মানুষ তো ইসলাম প্রিয় মানুষ। আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। জালিমের মস্তককে ভেঙে দিতে হবে, জালিমের মস্তককে ভেঙে চুরমার করে দিতে হবে। চুরমার গতিতে কুরআনকে বুঝিয়ে ইমানের দীপ্ত সাহস নিয়ে মাত্র জালিমের মতো সামনে কথা হবে। কোন জালিম কথা থেকে করা হবে না। কাজে আল্লাহু আকবার বলে দোয়া করে দেখা। ভয় পাচ্ছেন কি? প্রিয় ভাইরা আমার, সূরা নিসার 143 নম্বর আয়াত মনোযোগ দিয়ে শোনেন। যাদের কথা শুনে কোরআনে তাফসীর করা শিখেছে শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যারা কোরআন দিয়ে ব্যাখ্যা করেছেন, সেই সোনার মানুষগুলোকে ফ্যাসিস্টরা বাঁচতে দেয় নাই। নতুন করে আবার ষড়যন্ত্র করা হচ্ছে। ডাইরেক্ট বলতেছে, ডাইরেক্ট আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরাই পারবে সমাজকে ভেঙে দিয়ে একটা সুন্দর দুর্নীতিমুক্ত কোরআনের সমাজ তোমরাই করতে পারবে। কারণ রাসূলের যুগের যুবকরাই জীবন দিয়ে কালেমার পতাকা জমিনে জিন্দা করেছে। আমার তরুণেরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে দীপ্ত শপথ দিতে হবে। যে শক্তি তোমাকে আল্লাহ পাক দিয়েছেন, সে শক্তি তোমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই সংক্ষিপ্ত জীবনকে তোমার আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। তোমার জন্য মহা সুখের ঠিকানা তোমার রব তোমার জন্য মহা উদ্যান তৈরি করে রেখেছেন। মহা সুখ তোমার জন্য অপেক্ষা করছে। সেই শহীদের তামান্না নিয়ে তোমাদের সামনে যেতে হবে।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। মুনাফিকদের আরেকটি গুরুত্বপূর্ণ আচরণ হচ্ছে, ওদের চরিত্র হচ্ছে ওরা দোদুল্যমান। একবার এদিকে দৌড়ায়, একবার ওদিকে দৌড়ায়। যখন আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ হয়ে যায়, যখন বিএনপি আসে বিএনপি হয়ে যায়। আমি খোলামেলা বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু এই দুইটা দল এখন আমরা বড় মনে করি, আর আমরা ছোটখাটো দল, আমাদের তো গোনে না ওরা, কিন্তু গুনানোর সামনে সময় চলে এসেছে, ওরা এখন গুনতে শুরু করছে। কারণ আল্লাহ পাক অতীতে ক্ষুদ্র ক্ষুদ্র দল দ্বারা বড় বড় দলকে পরাজিত করেছে। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? আল্লাহ চাইলে আমাদেরকে সেই কাতারে কবুল করবেন ইনশাআল্লাহ। লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। মুনাফিকদের গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ওরা দোদুল্যমান, গোলালু যেটাকে বলেন, সব তরকারি কি দেওয়া যায়। ওদের প্রধান চরিত্র হচ্ছে ওরা দোদুল্যমান, ওরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে তাদের স্বার্থ হাসিলের জন্য। যখন আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ হয়ে যায়, মনে হয় না দেশে বিএনপি ছিল। আবার যখন বিএনপি আসে বিএনপি হয়ে যায়, মনে হয় না যে আওয়ামী লীগ ছিল। তাহলে মুনাফিকদের চেনা যাচ্ছে, ওরা এদিক ওদিক ধরে। এবার রাসূল কি উদাহরণ দিয়েছে শুনবেন ইয়াতে। মুনাফিকদের উদাহরণ হচ্ছে ওই ছাগির মতন। ছাগি চেনেন? ছাগল কি ছাগল তাও জানেন? না, নারী ছাগল। আল্লাহর হাবিব এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, শোনো মুসলমানেরা, মুনাফিকরা কত নিকৃষ্ট। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। ওরা দোদুল্যমান, ওরা একবারে দিক দৌড়ায় ওদিক দৌড়ায়, ওদের কোনো দলে জায়গা হয় না। ওরা স্বার্থ হাসিলের জন্য যেখানে স্বার্থ সেখানে দৌড়ায়। এরা হচ্ছে দোদুল্যমান, এরা এদিক বিদিক ছোটাছুটি করে বেড়ায়। আর রাসূল এই আয়াতে তাফসীর করছেন, মুনাফিকদের উদাহরণ দিচ্ছেন। মুনাফিকদের উদাহরণ হচ্ছে ওই মহিলা ছাগির মতন। যখন কোন মহিলা ছাগি ডাকে পাঠার কাছে নিয়ে যাওয়ার জন্য, ওটাকে আপনারা কি বলেন? কি বলেন? জোরে বলেন না কেন? আমরা একটু শব্দ ভাষায় পাঠাই বলি নাকি? বুকা বলে। বুকা মানে তো আর নির্বোধ। মুনাফিকদের উদাহরণ নবীজি দিচ্ছেন, শোনো সাবধান দুর্বাসী, সতর্ক হও। তোমরা আমাদের শত্রু নও, আমাদের উদ্দেশ্য আছে তোমাদেরকে সংশোধন করে দেওয়া। আল্লাহ রাসূল এই দোদুল্যমান এর উদাহরণ নবীজি দিচ্ছেন। মুনাফিকদের চরিত্র হচ্ছে, উদাহরণ হচ্ছে ওই মহিলা ছাগির মতন, ছাগলের মতন। যখন ও ডাকে, আর যখন ছাগল ডাকে, তখন দেখবেন সমাজের মহিলারা একটা বাড়িতে নিয়ে যায়, যেই বাড়িতে পাঠা আছে। আল্লাহ রাসূল বললেন এই মুনাফিকরা ওই ছাগির মতন, দুই দিকে দুইটা পাঠা দাঁড়িয়ে আছে, মাঝখানে উনি আছেন, ওই মহিলা ছাগি ডাকতেছেন। একবার এই পাঠার দিকে দৌড়ায়, আর একবার ওই পাঠার দিকে দৌড়ায়। এর চাইতে নিকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে? মুনাফিকরা সমাজের সব চাইতে নিকৃষ্ট। ওরা মুখে বলে অন্তর থাকে কুফরি। ওরা স্বার্থ হাসিলের জন্য একবার এ দলে যায়, একবার ও দলে যায়। ওই মহিলা বকরির মতন, ছাগলের মতন যখন সে ডাকে, দুই দিকে দুইটা পাঠা দাঁড়িয়ে আছে, তার কাম প্রবৃত্তি নিবারণের জন্য, তার চাহিদা নিবারণের জন্য একবার এ পাঠার দিকে দৌড়াই, আবার এ পাঠার দিকে দৌড়াই। মুনাফিকটা উদাহরণ হচ্ছে ঠিক ওই ছাগির মতন। ওরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য একবার এ দলে যায়, একবার ও দলে যায়। কথা বলে আমি কি বাংলায় বলছি? মুসলিম শরীফের হাদিস থেকে বললাম এই উদাহরণটা।
এখন মনে হচ্ছে নবীজি যে কথা বললেন আমার সমাজের বড় বড় নেতারা ওই মহিলা ছাগির মতো রয়ে গেছে। কথা বলে ঠিক না? কিন্তু আমরা হতে চাই না। আমরা ভারতেও যাবো না, পালিয়ে দিল্লিও যাবো না, লন্ডনেও থাকবো না। আমরা ফাঁসির মঞ্চে মাথা ঝুলে যাবো, তবু বাংলাদেশ আমরা ছাড়বো না। কথা বলেন। এদেশের মাটিতে আমাদের জন্ম হয়েছে। যারা আমাদেরকে দেশপ্রেমিক শেখাও, তোমাদেরকে বলতেছি বেশি দেশপ্রেমিক আমাদের শেখানো লাগবে না, আমরা ভালো বুঝি। তারা কত যোদ্ধা, তারা কত মুক্তিযোদ্ধা, এত মুক্তিযোদ্ধাটা পালিয়ে দৌড় মারলে কেন? এত দেশের প্রতি ভালোবাসা, ফাঁসি হোক আর যাই হোক, দেশে থাকলে তো বুঝতাম যে হ্যাঁ দেশের প্রতি ভালোবাসা। দৌড় মারলে কেন? কিন্তু আমাদের নেতৃবৃন্দরা পালাই নয়। যাদেরকে তোমরা রাজাকার পদে যাও, পাকিস্তানি বলে অপবাদ দাও, আমাদের কোন নেতা পাকিস্তানের বাড়ি করে নয়, পালিয়ে যায় নয়, তারা বাংলাদেশের কাছেই বাচ্চা মাথা ঝোলা দিয়েছে, জালিমের কাছে মাথা নত করে নয়। আমাদেরকে দেশপ্রেম শিখাতে আসো না, অথচ যারা বড় বড় দেশপ্রেম দাবি করে তারা এখনো পর্যন্ত বাইরে পালিয়েছে। দেশের নাগরিক রূপটা এখনো তাদের হই নাই। প্রিয় বন্ধুগণ আমার, আমরা মুনাফিক হতে চাই না, আমার মহিলা সাকির মতন হতে চাই না। যারা স্বার্থ হাসিলের জন্য ওই নারী সাকির মতন তার কাম প্রবৃত্তি নিবারণের জন্য, মিটাবার জন্য একবার এই পাঠার দিকে যায়, একবার ওই পাঠার দিকে যায়। মুনাফিকদের চরিত্র হচ্ছে ওই রকম, ওরা একবার এই দলে যায় ওই দলে যায়, স্বার্থ হাসিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা তাজিদ লাহু সাবিলা। এই আমি কান্দাফি হে রাসূল, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেছেন, খেয়াল করুন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন, গুমরাহ করেছেন, তার জন্য আপনি কখনো সঠিক রাস্তা পাবেন না। আমরা যতই ওদেরকে ডাকি ওরা আসবে না, আমরা যতই বোঝাই ওরা বুঝবে না, আমরা যতই তাদেরকে বোঝাবার চেষ্টা করি ওরা বলবে হুজুরা জান্নাতের টিকিট দিচ্ছে, ওরা সঠিকটা গ্রহণ করবে না। আল্লাহ যাকে গুমরাহ করেছে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছে, কখনোই আপনি তার জন্য সঠিক রাস্তা পাবেন না। বুঝলেন না টাকা? জোরে বলুন। সঠিক রাস্তা পেতে হলে দোয়া চাইবেন কার কাছে? আসুন, আমি সংশোধন নিয়ে বলছি বলে কষ্ট নিয়েন না ভাইরা। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, দুঃখের সাথে কথা বলে বলছি। আপনাদের কথা শুনলে আমরা খুব কষ্ট পাই। ফ্যাসিস্টের আমলে আমরা একসাথে, আমার ইউনিয়নে আমরা ৭৬ জন একসাথে ঢাকা হাইকোর্টে জামিন হতে গেছি। আজকে সেই নেতাদের কারণে আমার মতন হুজুর এখন ইমামতি ছাড়তে হয়েছে। বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। যারা আমরা একসাথে হাইকোর্টের বারান্দায় গেছি, 2018 সালে আমাদেরকে বোমার মামলা দেওয়া হয়েছে, অথচ বোমার রং কেমন হয় হুজুর আজও পর্যন্ত জানে না। অথচ আমাদেরকে বোমা মারা কেস দিয়ে আমাদেরকে ঢাকার হাইকোর্টে পাঠিয়েছে। বড় কষ্ট হয়, আফসোস হয়। ফিরে আসুন, আমরা একসাথে একটা সোনার বাংলাদেশ করতে চাই। আর ফ্যাসিস্ট যারা বাংলাদেশে ফিরে আসতে না পারে, অতীতে যেমন আমরা একসাথে ছিলাম, আসুন আমাদের ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে সুন্দর দেশ গঠন করার জন্য বিএনপি জামাত সহ সকল রাজনীতি ইসলামিক দল সহ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে আবার কিন্তু জালিম ফিরে আসবে। আমি বিএনপি কর্মীদেরকে বলতে চাই, যেমন হাসিনার বাড়ি খেয়ে একছিলাম, এখন এক টাকা তা না হলে আমাদের জন্য ওইটাই ভালো ছিল। ঠিক কিনা বলে মনে হয় এখন থেকে আফসোসের কথা বেড়ে যায়, ওই ভালো ছিল। কষ্ট জ্বালাই কথাগুলো বলতে হয়।
কারণ তিনারা এখন এমন ভাব দেখান, এমন কিছু বলেন, এটা মেনে নিতে কষ্ট হয়। আল্লাহ তাআলা বলছেন এরা সঠিক পথ পাবেন না। আপনারা যতই বোঝান না কেন, যতই চেষ্টা করেন না কেন, ওদের অন্তরে ফাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। চিল্লায় বলেন ঠিক কি? ওদের চোখের উপর পর্দা পড়ে গেছে। ওরা ভালোটা শুনেও শোনে না, ওরা দেখেও দেখে না, ওরা বুঝেও বোঝে না। ওরকম আযাবুন আযীম, ওদের জন্যই তো প্রিয়দের শাস্তি দিয়েছে। আপনাদের কি? আমরা নিজেরা বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই। আমরা নিজেরা সংশোধন হতে চাই, এদেশের মানুষকে সংশোধন করতে চাই। আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, এদেশের আমজনতাকে আমরা জাহান্নাম থেকে বাঁচাবার রাস্তা দেখিয়ে দিতে চাই। তার আমাদের মরতে হবে, আমরা কবরে যাব, আমরা সবাই মরণশীল, আমরা সবাই মারা যাব। এই সোনার পৃথিবী ছেড়ে, এই সুন্দর মায়ের বাংলাদেশ ছেড়ে, সারাদিনার মাটির নিচেই আমাদেরকে যেতে হবে। আসুন না আমলে সওয়ালে তৈরি করি, নেকির কাজ করি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, সদা সত্য কথা বলি, সত্যের পক্ষে কথা বলি, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে এই জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ, এই স্লোগান নিয়ে আমরা সামনে এগোই। রাজি আছেন না?